ইজ্জত এভাবে নষ্ট করি, সম্মান দেবে কে? বলেন আপনি আমাকে বলেন, ইজ্জতটা দেবে আল্লাহ। ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমি একটাই কারণ, আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসা কমে গেছে। ভালোবাসা যদি থাকতো এই অন্যায়গুলো আমাদের দ্বারা হতো না। প্রেম কমে গেছে, প্রেম। মসজিদে প্রতি দান নাই, ভালোবাসা কিচ্ছু নাই, নোংরা নিয়ে ব্যস্ত ছেলেগুলো। এখন বুড়ো গুলো পাগলামি শুরু করেছে। বুড়ো বয়সে ছেলে বাপ বসে আছে, মাঝে মাঝে খবর দেখে ফোন কিনে দিয়েছে। ও বাবা, খবর দেখা দূরের কথা, দিন রাত বসে বসে গান দেখছে, সিনেমা দেখছে। বুড়ো বয়সে ভেমরতি ধরে চলেছে। আস্তাগফিরুল্লাহ বলে যাবো, নামাজ কালাম পড়ছিল, ছেলেটা দিল বাবা এক বসে আছে, বাবা একা বসে আছে, ফোন দে বাবা, নেটটা মেরে দিল। ও বাবা, কুরআন শরীফ শোনার জায়গায় বাদ দিয়ে দুপুরবেলা বসে বসে ভাত খেয়ে কানে হেডফোন দিয়ে 2 ঘন্টার একটা লাগিয়েছে। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ লানাত। সমাজগুলো আমাদের ধ্বংস, হাসির জিনিস বলেন আপনাকে। সানাউল্লাহ সিদ্দিকী মজাক করতে আপনার কাছে আসেনি, আপনি মজাক করছে আপনার সাথে, ফাজলামি জায়গা না এটা। মানুষ এখানে বসে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়ে যায়। ঠিক বলছেন না? পাগল হন, পাগল হন, পাগল। আদব নয় আমাদের মধ্যে, আমরা বেয়াদব তৈরি হয়ে গেছি। সাহাবাদের আদব সিয়াসিয়াতের কিতাবে এসেছে, আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর নিজের চাচা। জানাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা, আপনি বড় না নবী বড়? ওহ, কি আদবের জবাব! বড় তো নবী। সুবহানাল্লাহ বলবেন, বড় তো নবী। খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে। বড় তো আমার নবী, চলে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের চাচা একটা ঘর করেছেন, ছাদ দেওয়া বাড়ি, একতলা ঘর করেছে। আমার নবীকে ডাকলেন, সরকারে দো আলম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার ঘরে একটু যেতেন। নবী পাকের চাচা ভাইপোকে নবী পাককে দাওয়াত করলেন। নবী পাক গেলেন, চাচা জানের ছাদালাও ঘর দেখলে, দেখে বললেন, চাচা জান ঘর করেছে, বাড়ির ছাদের পানি বার হবার রাস্তা করেন নাই, ড্রেন। ওই বাড়ির ছাদের পানিটা পড়ার জন্য পাইপটা আমাদের নবী পাক নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আমার নবী পাক বিশাল শরীফ লাভ করলেন, আবু বকর সিদ্দিক বিশাল শরীফ লাভ করলেন, খেলাফতটা চলছে ওমর ফারুক, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু। ওনার জামানায় সাহাবারা ওনার কাছে থেকে শিকায়াত করলেন যে আমরা নববী শরীফে নামাজের জন্য আসি, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির পাশ থেকে আসি, ওনার বাড়ির পানি, বাড়ির ছাদের পানি, বাড়ির পানি ওই রাস্তায় পড়ে রাস্তাটা কাদা হয়ে যায়। একটু যদি ওনাকে বলতেন ড্রেনটা যদি আরো 3টে দিকের মধ্যে কোন একটা দিক করতেন, পাইপটা ঘুরিয়ে, তাহলে রাস্তার কাদা হতো না। মাদ্রাসায় আসার জন্য যদি ওই গেটের কাছে কাদা হয়, ওই গেটের ঢোকার মুখটাই কাদা, একটু সাইডটাই কোন না রে, কথা বলে। বাড়ির পাশ থেকে নববী শরীফে আসতে ওই বাড়ির পানি পড়ে কাদা। ফারুক আযম হুজুর নিজেই চলে গেলেন, নবী পাকের চাচাজানকে গিয়ে বলছেন যে সবাই নামাজে যায়, রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু সরিয়ে নিতেন। আপনি নবীর চাচাই বেয়াদবি করবেন না, যদি সরিয়ে নিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সরাতে আমার অসুবিধা নাই। আহা, কি আদব সাহাবাদের! এই পাইপ সরাতে আমার কোনো আপত্তি নাই, ওই পাইপটা কিন্তু আমি লাগাই নাই, এই পাইপটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? যেই বলেছেন, ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি ওমর, আমার জুররাত হয় কি করে, আহা, আমার ক্ষমতাটা হয় কি করে, যেটা আল্লাহ রাসূল লাগিয়েছে, ওই পাইপটা আমি ওমর কোনদিন খুলতে পারি। সাহাবাদের বললেন, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, এই রাস্তাটাই বন্ধ করে দাও, পাইপ বসানো যাবে না, যেটা আমার নবী লাগিয়েছে, আমি ওমর ওই পাইপ খুলতে পারবো না। সাহাবাদের বললেন, ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, এই রাস্তা বন্ধ করে অন্য দিক থেকে আসার রাস্তা করে দাও, আমি পাইপ খুলতে পারবো না, পানিটা এখানেই পড়বে। কেন? ওটা আমার নবীর নূরের হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের আদব, এটা ছিল তোমাদের ভালোবাসা, এমনি এত মাকাম হয়। আল্লাহর নবী নিজে হাতে লাগিয়েছেন, ওই পাইপ আমি খুলতে পারবো না,
কি ভালোবাসা তাদের মধ্যে, সেই ভালোবাসা আমাদের মধ্যে কোথায় চলে গেল বলেন আপনি? আমাদের নবীর উম্মত, আমরা যদি নবীকে ভালো না বাসি কে ভালোবাসবে বলেন? আমরা যদি নবীর প্রেম না করি কে নবীর প্রেম করবে? কোথায় সে আমাদের আদর? আল্লাহ আমাদের গুরুপুজা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শয়তানের জোকা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা से तेरा से भी आगे कौन गया, से तेरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दौला कौन बना, मेरा जिका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो सीधे रास्ते भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तौकीर शाह उमर, क्या है तौकीर शाह उमर, इंसान से हो पाए न कम, क्या फर्श जमी क्या अर्श बरी, क्या फर्श जमी क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दौला कौन बना, मेरा जिका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दौला कौन बना, मेरा जिका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা, বাপ দাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান, শরীয়তের মধ্যে আসেন।